দিনাজপুরে নিয়মনীতির উপেক্ষা করে যত্রতত্র গড়ে তোলা হয়েছে অটো রাইস মিল। এসব মিলের বেশিরভাগেরই নেই চিমনি। এ কারণে মিল ও চাতালের বিষাক্ত ধোঁয়া, ছাই, তুষ, ধুলো ময়লা উড়ে ব্যাপকভাবে পরিবেশ দূষিত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বিষাক্ত ধোঁয়া ও ছাইয়ে বিভিন্ন ফলের গাছ মরে যাচ্ছে। মিলের ময়লা ও বর্জ্যের প্রভাবে পুকুরের মাছ মারা যাচ্ছে। শুধু তাই নয়, ধোঁয়া ও ছাই উড়ে আসছে বসতবাড়িতে। এছাড়া শ্বাসকষ্ট, অ্যাজমা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এলাকার মানুষ। এই এলাকার পরিবেশ দূষণ একেবারে দূষণ হয়ে গেছে। বিভিন্ন ধরনের এই যে আমাদের ফলমূলের গাছগুলোতে ফুল আসতেছে কিন্তু ফল হয় না। ধোঁয়া ও ছাইয়ে ক্ষেতের গম ও ভুট্টার ক্ষতি হচ্ছে এমন অভিযোগ করেছে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা। এই বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। ছাইয়ের কারণে গাছের মনে করেন যে ফল পাকড় হয় না, গাছগুলা মরে যাচ্ছে, গাছগুলা খুব ক্ষতিকর। এই যে ছাইগুলা যে আছে, আমরা কলেজে যাওয়ার সময় এগুলো চোখের মধ্যে পড়ে, অনেক সমস্যা হয়। রাইস মিলগুলো হয়ে আমাদের প্রচুর সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে চালকল মালিকরা বলছেন, নিয়ম নীতি মেনেই এসব চালকল গড়ে তোলা হয়েছে। আপনি ওই জায়গায় আবাদ করবেন কেন? আপনি ওই জায়গায় বাসা বাড়ি বানাবেন কেন? যেমন বিসিক শিল্প এলাকা, এখানে অনেক বাসা বাড়ি আছে আশেপাশে, কেন বাসা বাড়ি বৈধতা দিবে? কারণ এটা শিল্প এলাকা। ঠিক তদ্রুপ আপনি কোনো গবেষণা ইনস্টিটিউট করেন, ভার্সিটি করেন, আবাদযোগ্য জমি করেন, অথবা বসত বাড়ি করেন, অথবা শিল্প কারখানা করেন, এই নির্দিষ্ট যদি কোনো মাস্টার প্ল্যান থেকে থাকে, তাহলে এই মাস্টার প্ল্যান মোতাবেক দেশ আগালে দেশ খুব গুছানোভাবে আগাতে পারে। পরিবেশ অধিদপ্তর বলছে, মিলের চিমনি, সাইক্লোনিক সিস্টেম, মিল থেকে নির্গত গরম পানি ও ছাই সঠিকভাবে ব্যবস্থাপনায় আনতে এরই মধ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। চলতি মাসে মিল মালিকদের নোটিশ দেওয়া হয়েছে। গবেষণা ইনস্টিটিউট দিনাজপুর জেলার সদর উপজেলায় অবস্থিত। তো প্রতিষ্ঠান থেকে আমাদের কাছে অভিযোগ জানানো হয়েছিল, একটা রাইস মিল পার্শ্ববর্তী, সেটা থেকে ছাই উড়ে ওনাদের যে প্ল্যান্টগুলো আছে, গবেষণা কেন্দ্রের যে প্ল্যান্ট, সেটার পাতার উপর ছাই পড়তেছে এবং ছায়ের একটা স্তর জমে গেছে। তো এটার প্রেক্ষিতে ওনাদের গবেষণা কার্যক্রমে বিঘ্ন ঘটছে। তাদের আমরা নোটিশ দিয়েছি। নোটিশের পরিপ্রেক্ষিতে রাইস মিল মালিক উনি ইতিমধ্যেই একটা শক্তিশালী সাইক্লোনিক সিস্টেম, যেটা খুব ইফেক্টিভ, এরকম স্থাপন করেছেন। আমরা দেখে এসেছি এই গত দিন 10 বা 15 আগে, এবং ওনাদের সাইক্লোন সিস্টেমটা একেবারে কার্যকরী, ইফেক্টিভ। আমি নিজ চোখে দেখে এসেছি যে ধোঁয়াটা সাদা। তো এখন যদি ওনারা আসলে এই সাইক্লোনটাকে প্রপারলি রান করেন, সবসময় কার্যকর অবস্থায় রাখেন, অর্থাৎ চালু রাখেন সর্বদা, তাহলে এই সাইক্লোন সবসময় চালু থাকলে ওনাদের এই ছাইটা আর উড়বে না আশা করি। প্রশাসনের হিসেবে দিনাজপুরে 1200 হাস্কিং মিল এবং 280টি অটো রাইস মিল রয়েছে, যার বেশিরভাগই সদর উপজেলার পুলহাট, গোপালগঞ্জ ও রানীগঞ্জ এলাকায় অবস্থিত।